প্রিয় দর্শক, বরিশালের গৌরী নদীতে মাত্র 11 বছরের একটি শিশু জান্নাতুল ফেরদাউস, একটা ফুটফুটে মেয়ে যার সামনে পড়েছিল পুরো জীবন। সে আজ একটি আবাসিক মাদ্রাসার বন্ধ ঘর থেকে লাশ হয়ে বের হলো। বলা হচ্ছে যে সে জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু প্রশ্ন হলো, 11 বছরের একটি মেয়ে কেন আত্মহত্যা করবে? নাকি তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছিল যেখানে তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় ছিল না? প্রতিবার যখন মাদ্রাসার কোনো শিশুর লাশ পাওয়া যায়, প্রতিবার যখন কোনো ছাত্র বা ছাত্রী নির্যাতনের শিকার হয়, তখন খুব সহজে একটা ট্যাগ দেওয়া হয়, আত্মহত্যা। আজ সময় এসেছে আত্মহত্যা তত্ত্বকে চ্যালেঞ্জ করার। আজ সময় এসেছে মুখোশ খুলে দেওয়ার। এদেশের লাখ লাখ প্রবাসী ভাই বোনের দিকে তাকান। তারা দিনরাত মরুভূমির বুকে বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খাটছেন, মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছেন, তাদের উপার্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন। কেন? যাতে তাদের সন্তানরা একটু ভালো থাকে। অনেক প্রবাসী বাবা মা অত্যন্ত সরল মনে ধর্মীয় আবেগের জায়গা থেকে পরকালে জান্নাতের আশায় তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠান। তারা ভাবেন সন্তান কোরআনে হাফেজ হলে বাবা মা জান্নাতে যাবেন। কিন্তু প্রবাসীদের এই সরল বিশ্বাস, এই ধর্মীয় আবেগকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ ব্যবসা ফেদে বসেছে। এই আধুনিক যুগে যেখানে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা আর বিজ্ঞান নিয়ে মেতে আছে, সেখানে মাদ্রাসার এক যুগ প্রাচীন অবাস্তব সিলেবাস আমাদের সন্তানদের সমাজের জন্য বোঝা বানিয়ে তুলছে। প্রবাসীরা দূর পরবাসে বসে ভাবছেন তার সন্তান দিন শিখছে, অথচ দেশে সেই সন্তানরা শিকার হচ্ছে নির্মম নির্যাতন, ধর্ষণ এবং বলাৎকারের। যখন লাশ হয়ে সন্তান বাড়ি ফেরে, তখন সেই প্রবাসীর বুক ফাটা আর্তনাদ শোনার আর কেউই থাকে না। এই যে ধর্মের নামে এ অধর্ম, এ ধর্মের নামে অন্ধত্ব, এই যে অন্ধবিশ্বাস, তার মাসুল আর কতগুলো শিশুর লাশ দিয়ে আমাদের দিতে হবে? আজকে বর্তমান সরকারের আমলে এই ঘটনাগুলো শুধু অপরাধ নয়, মহামারী আকার ধারণ করেছে। কয়েকদিন পরই আমরা দেখি খবরের কাগজে মাদ্রাসায় বলাৎকার, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের হাতে শিক্ষার্থী নির্যাতন, অথচ কি অদ্ভুত নীরবতা! আপনারা কি ভাবছেন গৌরী নদীর এই জান্নাতুল ফেরদাউসের ঘটনায় প্রথম? হাতিরঝিল, ঢাকা, জুলাই 2026। আল ফুরকান মসজিদ মাদ্রাসা থেকে তাহমিদুল ইসলাম নামে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার। বনশ্রী, ঢাকা, মে 2026। আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বাথরুম থেকে মোহাম্মদ আবদুল্লাহ নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার। বোয়ালখালী, চট্টগ্রাম, মে 2026। একটি আবাসিক মাদ্রাসায় মাত্র 8 বছরের এক শিশুকে 1 বছর ধরে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিল তার হুজুর বা শিক্ষক আজিজুল্লাহ। কুষ্টিয়া, জুলাই 2026। কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মহিলা মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট মাওলানা সাইদুর রহমান মাত্র 11 বছর বয়সী এক আবাসিক ছাত্রীকে ধর্ষণ করে। প্রিয় দর্শক, এরকম আরও অসংখ্য ঘটনা। 2026 সালের প্রথম 6 মাসেই দেশ জুড়ে 404টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 108টি ছেলে শিশু নির্যাতনের শিকার হয়েছে। গত 6 মাসে 17 জনকে হত্যা করা হয়েছে। ইসলামের দোহাই দিয়ে ধর্ম রক্ষার নামে যারা রাস্তায় নামে ভাঙচুর করে, যারা ব্লাসফেমির নামে মানুষের ফাঁসি চায়, মাদ্রাসার ভেতরে যখন ছোট ছোট বাচ্চারা নির্যাতিত হয়, ধর্ষিত হয়, তখন তাদের ইসলাম রক্ষা কমিটি কোথায় থাকে? ধর্মের নামে এই যে নোংরামি রুখতে তারা কেন কোনো পদক্ষেপ নেয় না? প্রিয় দর্শক, আপনার সন্তান, আপনার চারপাশের শিশুরা কি নিরাপদ? আজ যদি আপনি প্রবাসে বসে বা দেশে বসে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না তোলেন, তবে কাল হয়তো আপনার কোনো আপনজন এভাবে লাশ হয়ে ঘরের গ্রিলে ঝুলবে। ধর্মের নামে এই অধর্ম বন্ধ করুন। শিশুদেরকে বাঁচান, সমাজকে বাঁচান। একবার চিন্তা করে দেখুন, 10 বছর, 8 বছর, 11 বছরের নিষ্পাপ শিশুরা যাদের বাবা মা কোরআন শিক্ষার জন্য, দিন শেখার জন্য পবিত্র মনে করে মাদ্রাসায় রেখে এসেছিলেন, তারা সেখানে গিয়ে পশুর চেয়েও অদম কিছু মানুষের লালসার শিকার হচ্ছে।
যখনই কোনো অপরাধ ফাঁস হয়ে যাচ্ছে তখনই তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। গৌরী নদী এলাকার পুরুষদের কাছে, সমাজের অভিভাবকদের কাছে আমার সোজা প্রশ্ন, আপনাদের পুরুষত্ব, আপনাদের বিবেক কি আজ মৃত? এই অপরাধী এবং অপরাধীদের আস্তানা আপনারা ভেঙে গুঁড়িয়ে দিতে পারেন না? যারা আপনাদের পরকালের ভয় দেখিয়ে শিশুদের ধর্ষণ করবে, হত্যা করবে, তাদের দাঁত ভাঙা জবাব দিন, জেগে উঠুন। আর তা না হলে আপনিও এ ধরনের ঘটনার জন্য দায়ী থাকবেন।